বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি লিমা বলছি টাঙ্গাইল থেকে। লাইফস্টাইল ব্লগার লিমা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই। কাছে এবং দূরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আমার পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকের ভিডিও শুরুতেই একটু পরিবেশের একটু পিকচার নিয়ে নিলাম। তারপরে এইদিকে আমি পানি চুলায় দিয়ে দিচ্ছি গরম করার জন্য। আটার গোলা গুলবো। এটা আমি আজকে এই রান্নাটা করছি আগের দিন রাত্রেবেলায়, বৃহস্পতিবারে রাত্রেবেলায় এটা করছি। তারপরে শুক্রবারে ভিডিওটা আপলোড হবে। রাত্রেবেলা আমি আটার গোলাটা গুলে নিলাম যাতে রুটিগুলা করে রাখতে পারি। পরের দিন সকালবেলা আমার জানি কোনো প্যারা না হয়, তাই আমি এই রুটিগুলো আজকে রাত্রে করে রাখতেছি। এদিকে দেখলেন আমি আটা গুলে রুটি করার জন্য চলে এসেছি। এদিকে তখন রাত্রি বাজে 9:30টার মতো। এদিকে আমি রুটিটা সুন্দর করে নিচ্ছি। রুটিটা করে আমি ফ্রিজে রাখবো। তারপরে সকালবেলায় বাচ্চা নিয়ে রুটি করা অনেক ঝামেলা, তাই বাচ্চা ঘুম বানিয়ে রেখে তারপরে এটা করতে এলাম। কারণ রুটি বাচ্চা নিয়ে করা যায় না, অনেক দিন হয়ে গেলে রুটি খাওয়া হয় না। তারপরে এগুলো দেখতেই পাচ্ছেন, আমি সব আর একটা রুটি বানিয়ে নিলাম। আমার রুটিগুলো অনেক সুন্দর গোল হয়েছে। অনেকের রুটি বানালে রুটি গোল হয় না। দেখতেই পাচ্ছেন রুটিগুলো অনেক সুন্দর গোল হয়েছে। তারপরে এদিকে আমি পরের দিন সকালবেলা রান্না করতে চলে এলাম। প্রতিদিন সকালবেলা আমি স্কুলে যাই, দেখা যায় অনেক সকালবেলায় উঠে রান্না বান্না করা হয়, কিন্তু আজকে আবার শুক্রবার, এর জন্য একটু দেরি করে রান্না করা হয়েছে। এদিকে মেয়ে বলছে খিদা লাগছে, তাই রান্না করতে চলে এলাম। এদিকে মুরগির মাংস মেখে তারপরে রান্না করব। এদিকে পেঁয়াজ কুচি করে দিচ্ছি, আদা রসুন, তারপরে জিরা বাটা, এলাচ দারচিনি, এগুলো আমি সব বেটে তারপরে রান্না করি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব মশলা দিয়ে তারপরে মাখিয়ে আগে মাংসটা তেলে ভাজবো, তারপরে কষিয়ে রান্না করব। মুরগির মাংস আগে ভাজতে গেলে অনেকটা সময় লাগে, তাই দেখা যায় সব মশলা আগে মাখিয়ে তারপরে ভাজিটা করলে রান্নাটা সহজ হয়ে যায়। এদিকে তেল দিলাম, তেল দিয়ে মাংসটা ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে মাখলে মাংসটার ঘ্রাণটা অনেক সুন্দর বের হয় মাখানোর সময়। তাই হাত দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে মাখলাম। এদিকে মাখামাখির কাজ শেষ। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমি তেল দিয়ে দিলাম। চুলায় তেল দিয়ে তারপর আমি মাংসটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে তেলে আমি অনেকক্ষণ মাংসটা ভাজবো। নাড়াচাড়া করে মাংসটা ভেজে নেব। এই পর্যায়ে আমার মাংসটা ভাজা শেষ হয়ে গেছে। আমি কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দেব।
যাতে আর একটু সময় কষিয়ে নিতে পারি। না কষালে মাংসটা ভালো লাগবে না। এদিকে মাংসটা আমি কষাবো অনেকক্ষণ। এদিকে ঢাকনাটা দিয়ে দিলাম। এদিকে কষানো শেষ হয়ে গেছে। আমি এখন ঝোলের পানিটা দিয়ে দেব। আমি এখন ঝোলের পানিটা দিয়ে দিলাম। এদিকে আমার মাংস রান্না শেষ পর্যায়ে। দেখতেই পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু মোবাইলে বুঝতে পারতেছি না, ভিডিওতে কালারটা জানি কেমন লাগছে। এদিকে আমি রুটি ভাজার জন্য একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা গরম করে রুটি দিয়ে দিলাম। এদিকে ফ্রিজে রাখা রুটিগুলা একটু লেগে যায়, এই জন্য একটু হালকা একটু তেল দিয়ে দিলে রুটিগুলা লাগে না। এই রুটিটা ভাজার পরে তারপরে আমি বুঝতে পারছি। এদিকে কথা বলতে বলতে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। এদিকে আমার রান্না শেষ হয়েছে, আমি আমার মেয়েকে খাবার দিয়ে দিলাম। সকালবেলার খাওয়া দাওয়া শেষ করে তারপরে ঘর গোছাতে চলে এলাম। ঘর গোছানোর মধ্যে শুধু বিছানাটাই গুছিয়ে আপনাদের দেখালাম, তার বাইরে আমি অনেক কাজ করেছি। এদিকে বিছানার একটা নতুন চাদর বিছিয়ে নিলাম। সুন্দর করে বিছিয়ে একটু ঝাড়ু দিয়ে নিলাম। আমার বিছানার চাদরটা আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। আজকে এই চাদরটা নতুন বিছিলাম, বালিশগুলো রেখে দিলাম, তারপরে যে কুশন বালিশগুলো রেখে দিলাম। বালিশগুলো রেখে দিলাম সুন্দর করে। এই চাদরটার সাথে আমার কোল বালিশের কাভারটা নেওয়া হয়নি, তাই কোল বালিশের কাভারটা অন্যরকম হয়ে গেছে। কোল বালিশের কাভারটা নিলে হয়তো বিছানাটা দেখতে আরও অনেক সুন্দর লাগতো। আপনাদের কাছে কেমন লাগছে বলতে পারবো না, কিন্তু আসলে অনেক সুন্দর লাগছে চাদরটা বিছানোর পরে। কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এলাম। আসসালামু আলাইকুম।